শেষ হবার কথা চলতি বছরের ডিসেম্বরে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, শরীয়তপুর। বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, তারপরও থেমে নেই রপ্তানি প্রবৃদ্ধি। যত সংকটই আসুক, এই শিল্পের বিকাশ থামিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 4 দিনের আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এমন মন্তব্য করেছেন। সেমস গ্লোবাল এবং চীনের সাব কাউন্সিল অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি CCPIT যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। এতে অংশ নিয়েছে 21 দেশের 350 প্রতিষ্ঠান। ত্রিমাত্রিক প্রদর্শনীতে মিলছে সুতা, ডেনিম, নিকেড ফেব্রিক, ফ্লেস, আর্টিফিশিয়াল লেদার, এমব্রয়ডারি ব্যাটন, জিপার, লিনেন ব্লেন্ড সহ পোশাকের সব উপকরণ। প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। আগামী শনিবার শেষ হবে 4 দিনের ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো 2018। গার্মেন্টস শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা জোরদার, ন্যূনতম মজুরি নির্ধারণ, শিল্প কারখানা পরিদর্শন ও মনিটরিং জোরদার সহ বিভিন্ন ইস্যুতে ব্যাপক উন্নতি করেছি। 21 সালের মধ্যে আমরা তৈরি পোশাক শিল্প খাতে 50 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। ম্যানিলা প্রবাসী বাংলাদেশি পোশাক ব্যবসায়ীরা বেশ সফলভাবেই ব্যবসা করছে ফিলিপাইনে। তারা শুধু নিজেদের